লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই কলেমা যে একবার পড়বে সে নাকি একদিন হইলেও জান্নাতে যাবে। তো এখানে আমার কথাটা হচ্ছে, কিছু কিছু মানুষ আছে যারা দিন বইরে লা ইলাহা ইল্লাল্লাহ আবার সুদ খায়, লা ইলাহা ইল্লাল্লাহ আবার ঘুষ খায়, লা ইলাহা ইল্লাল্লাহ আবার এতিমের হক নষ্ট করে খায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের সাথে খারাপ ব্যবহার করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার তাফসীর হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এর একটা গভীর ভাব অর্থ আমি পাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই, ইলাহা মানে কোনো নেতা কর্তা অধিকারী, ইল্লাল্লাহ মানে ব্যতীত আল্লাহ, মানে আল্লাহ ব্যতীত কোনো নেতা কর্তা অধিকারী আপনার ভিতরে নাই। এখন আমি যদি বলি যে আপনি সুদ আপনার দিলের ভিতরে রাইখে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আপনি ঘুষ দিলের ভিতরে রাইখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। সূরা নাসে বলা হয়েছে কুমন্ত্রণাদারী শয়তান এবং খান্নাসরূপী শয়তান দিলের ভিতরে ওয়াসওয়াসা দেয়, দিলের ভিতরে কুমন্ত্রণা দেয়। এখন আপনি যদি আপনার দিলের ভিতরে এই খান্নাসরূপী শয়তানরে রাইখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, বা এই দিলের ভিতরে আপনি ইবলিস রূপী শয়তান, খান্নাস রূপী শয়তানরে ইলা বানায় বসায় রাইখে আপনি যদি দিন ভরে জিকির করতে থাকেন, আমার মনে হয় না ওই জিকির আপনার কোনো কাজে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে সে তার আপন মায়ের সাথে 36 বার জেনা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে এবং সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এখন আপনি আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি কিভাবে জান্নাতের আশায় থাকেন? জান্নাতের সুপারিশকারী নাকি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনি তার সাথে শত্রুতা করে আপনি কিয়ামতের পরে কিভাবে আশা করেন যে এই রাসূল আপনার জন্য সুপারিশ করবে? কাবা ঘরে মূর্তি রাখা ছিল, এই মূর্তি ভাঙছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমাদের এই যে দিলটা, এই দিলটাও একটা কাবা। এই কাবার ভিতরে হাজারো মূর্তি আছে, কামনা বাসনা, লোভ লালসা, হিংসা বিদ্যা, আরও অনেক প্রকার মূর্তি আছে। এখন আপনি আমি যতদিন পর্যন্ত এই মূর্তিগুলো ভাঙতে না পারবো ততদিন পর্যন্ত মন থেকে আল্লাহর ইবাদত করতে পারবো না। মনের ভিতরে ততদিন পর্যন্ত শয়তান থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই দিলের ভিতরে কামনা বাসনা, লোভ লালসা, হিংসা বিদ্যা ইত্যাদি থাকবে, এবং কি খান্নাসরূপী শয়তান, ইবলিস রূপী শয়তান এরা থাকবে। কিন্তু যখন আপনি এইগুলা দিল থেকে সরাই দিতে পারবেন এবং এই খান্নাসরূপী শয়তান, ইবলিস রূপী শয়তান এদেরকে মন থেকে একবারে মুছে দিতে পারবেন, এদের অসহসা থেকে দূরে থাকতে পারবেন, তখনই আপনার দিলের ভিতরে থাকবে একমাত্র আল্লাহ। যেই একমাত্র আল্লাহর ইবাদত আল্লাহ আমাদের করতে বলছে, সেই একমাত্র আল্লাহ শুধুমাত্র তখনই এই দিলের ভিতরে বসবাস করবে যখন আপনার এই দিলের ভিতরে থেকে সমস্ত কুলসিত কুমন্ত্রণা চলে যাবে। তো দর্শক বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যেন আমাদের দিলের ভিতরে, এই মক্কার ভিতরে, এই কাবার ভিতরে কোনো খারাপ কুলসিত কিছু না থাকুক এবং একমাত্র আল্লাহ, যার কোনো শরীক নাই, তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাধ্যমে পৌঁছে দিবেন।